হ্যালো বন্ধুরা, রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি সুন্দর চাকরির নোটিফিকেশান নিয়ে। আপনারা থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন 11,900 টাকা। বন্ধুরা, স্বচ্ছ ভারত মিশন প্রধানমন্ত্রীর একটি যোজনা। স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর এবং আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো তার আগে বলে রাখি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ প্রত্যেকটা চাকরির ভিডিওর ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যের কালিম্পং জেলা পরিষদের অফিসে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও 2 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য নিয়োগটি হবে। এখানে নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে। পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। অফলাইনে আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাদি এই ভিডিওতে দেওয়া হয়েছে। নিয়োগের বিস্তারিত তথ্য কী আছে, নোটিশ নম্বর আপনাদেরকে দেখিয়ে দেব। নোটিশ নম্বর থাকছে এটা, নোটিশ প্রকাশের তারিখ কবে। নোটিশ প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখ 2024। জানুয়ারি মাসের 24 তারিখে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। যে পদে নিয়োগ করা হবে সেগুলি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। 1 নম্বরে থাকছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর, মোট শূন্য পদ 1টি। ওই ব্লকে মোট শূন্য পদ 1টি। যোগ্যতা, আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা কি লাগবে? যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেশন সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলির বিষয়ে ধারণা থাকতে হবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে। বয়স কি লাগবে এই পদে আবেদন করতে গেলে? এই পদে আবেদন করতে গেলে 21 থেকে 30 বছর বয়সী সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে 1/1/2024 তারিখের মধ্যে। বেতন কি থাকছে? মাসিক বেতন থাকছে 11,900 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদেরকে। 2 নম্বরে কি পোস্টে নিয়োগ করা হবে? ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, শূন্যপদ 1টি। যোগ্যতা কি লাগবে? আবেদন করার জন্য প্রার্থীদেরকে রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। এখানটায় যোগ্যতা কি লাগছে? আবেদন করার জন্য প্রার্থীদেরকে রুরাল ডেভেলপমেন্ট অথবা পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। এর সাথে ন্যূনতম কোনো সংস্থায় সমমানের কাজে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা এই সমলেভেলের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদেরকে। এই পদের ক্ষেত্রে বয়স সীমা কী লাগছে? 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। মাসিক বেতন কত দেওয়া হবে? এখানটায় মাসিক বেতন দেওয়া হবে 27,000 টাকা। মাসিক বেতন দেওয়া হবে 27,000 টাকা। দেখে নেব পরের কী পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। এখানেও শূন্যপদ কি থাকছে? 1টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা, আবেদন করার জন্য
প্রার্থীদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে গেলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। বয়স কী লাগবে? বয়স লাগবে 25 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে বয়স সীমা লাগবে 25 থেকে 35 বছরের মধ্যে। মাসিক বেতন দেওয়া হবে 24,000 টাকা করে বেতন দেওয়া হবে। এই পদগুলির ক্ষেত্রে কিভাবে নিয়োগ হবে সেগুলি নিয়োগ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আমি যে সকল ভিডিওগুলি আপনাদেরকে বানিয়ে দিই ম্যাক্সিমামগুলো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। আজকেও সেম এই ভিডিওটি যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানটায় শুধুমাত্র কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি কি না, কম্পিউটার টেস্ট এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা অর্থাৎ নিয়োগটা বন্ধুরা এটা ভালো করে দেখে নেবেন। নিয়োগের সময়সীমা অর্থাৎ কত দিনের জন্য নিয়োগ করা হবে, মোট 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে অফলাইনের আবেদন করতে হবে। এর জন্য আমার ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিশটি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আমরা চাইলে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সেটি প্রিন্ট করিয়ে ফিল আপ করতে হবে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং নিজের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা, অর্থাৎ ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশানটি কোনো জেনারেল পোস্টে পাঠাবেন না, স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। বন্ধুরা, আবেদন কোথায় পাঠাবেন সেই ঠিকানাটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদন পাঠানোর ঠিকানা আবেদন কোথায় পাঠাবেন? আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে অফিস অফ দ্য এডিএম অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, অফিস অফ দ্য এডিএম অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি লুইস জুবিলি কমপ্লেক্স দার্জিলিং, ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং 1 ব্লক। 4 নম্বরে ব্লক ডেভেলপমেন্ট অফিস লাভা ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস পিডং ব্লক। যারা যে ব্লকের আন্ডারে পড়বেন সেই ব্লকে, যারা যে ব্লকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সেই ব্লকের আন্ডারে আপনাকে অ্যাড্রেসে পাঠাতে হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিস পিডং ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস গরুবাথান ব্লক, এই ব্লকগুলোতে নিয়োগ করা হবে। আপনারা যে ব্লকের আন্ডারে যে পড়বেন, স্থানীয় বাসিন্দা হবেন, সেই ব্লকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ লাস্ট ডেট কবে? এখানে আবেদন করার লাস্ট ডেট থাকছে 15/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে আবেদন পৌঁছানোর শেষ তারিখ। তো বন্ধুরা, এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।